আসসালামু আলাইকুম। যারা চাচ্ছেন যে 24 ভোল্টের সেট আপ করবেন, 48 ভোল্টে যাবেন না, তাদের জন্য হচ্ছে আমাদের আজকের এই সেট আপের ভিডিও। এখানে আপনারা যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে 24 ভোল্টের 2500 ওয়াটের ডাই আর্টিসান ব্র্যান্ডের একটা সোলার ইনভার্টার বা আইপিএস। এই মেশিনটা 24 ভোল্টের ভিতরে 3500 ওয়াটেরও পাবেন এবং 2500 ওয়াটেরও পাবেন। মানে ভোল্ট হলো 24, ব্যাটারি ভোল্টেজ হলো 24, 3500 এবং 2500 দুটো মেশিনই আপনারা আমাদের কাছে পাবেন। এটা হচ্ছে 3.5 কেভি, অর্থাৎ এটা হচ্ছে 3500 ওয়াট, অর্থাৎ 3500 ওয়াটের একটা সোলার ইনভার্টার এবং এটার ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট ডিসি 150 অ্যাম্পিয়ার। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 24 ভোল্ট ডিসি 150 অ্যাম্পিয়ার। সাধারণত গ্রো ওয়াটের মেশিনগুলো 48 ভোল্টের হয়। 3500 ওয়াটের গ্রো ওয়াটের যে মেশিন সেটা হলো 48 ভোল্টের। তো 48 ভোল্টের আপনার লিথিয়াম ব্যাটারি কিনতে গেলে লিথিয়াম ব্যাটারির দামও পড়ে ডবল, প্লাস পানির ব্যাটারি দিতে গেলেও 4টা লাগে। তো অনেকে 48 ভোল্টের সেট আপটা বাজেট কমানোর জন্য নিতে চান না। তো আপনাদের জন্য এই 24 ভোল্টের মেশিনের সাথে ডাই আর্টিসানেরই 24 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের ওয়াল মাউন্ট সিস্টেম এই লিথিয়াম ব্যাটারিটা নেবেন। এই ব্যাটারিটা হচ্ছে সম্পূর্ণ টাচ ডিসপ্লে সিস্টেম এবং এটাতে কমিউনিকেশন পোর্ট থেকে আরম্ভ করে সব কিছু আছে। 24 ভোল্টের ডাই আর্টিসানের এই লিথিয়াম ব্যাটারিটা আমাদের যে 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারিগুলো আছে, অর্থাৎ বড় টাওয়ার সিস্টেম 16 কিলোওয়াটের যে লিথিয়াম ব্যাটারি, একদম সেম কনফিগারেশন এটার ভিতরেও আছে। এটা ছোটোর ভিতরে হাই কনফিগারেশন করছে। আর এই মেশিনটা যেহেতু 3500 ওয়াট বা 2500 ওয়াট, এটা দিয়ে আপনি কি চালাতে পারবেন? 3500 ওয়াটের একটা মেশিন দিয়ে আপনি ঘরে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ সব কিছু চালাতে পারবেন। তার সাথে ধরেন যে আপনি যদি এয়ার কন্ডিশন চালাতে চান, 1 টন এবং 1.5 টনের ইনভার্টার একটা এয়ার কন্ডিশন চালাতে পারবেন। 1 টনের আর 1.5 টনের ইনভার্টার এয়ার কন্ডিশন চালাতে পারবেন। তার সাথে একটা পানির মোটর চালাতে পারবেন, কারণ সবার বাসায় পানির মোটর থাকে, পানি উঠানো লাগে। হ্যাঁ, মোটামুটি একটা ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, পানির মোটর, একটা 1 টনের বা 1.5 টনের ইনভার্টার এসি আপনি 24 ভোল্ট থেকে মোটামুটি চালাতে পারবেন। এখন কথা হচ্ছে, দিনের বেলাতে আপনার এয়ার কন্ডিশন বা পানির মোটর এগুলো আপনি সোলার থেকে চালান, তাতে করে কোনো সমস্যা নাই। বাট রাত্রেবেলাতে যখন আপনার কারেন্ট থাকবে না, লোডশেডিং হবে, তখন আপনি এয়ার কন্ডিশনটা ব্যাটারি থেকে চালাবেন না, কারণ এই ব্যাটারিটাতে ওয়াটেজ আছে হলো 2500 ওয়াট। একটা 1.5 টনের ইনভার্টার এয়ার কন্ডিশন স্টার্টিংয়ে টানে হলো প্রায় 2200 ওয়াট। সাথে আপনার আবার লাইট ফ্যান আছে, টিভি ফ্রিজের সাথে কানেক্টেড আছে, যার কারণে যখন আপনার ব্যাকআপ থেকে এসি চালানোর দরকার, তখন আপনি এয়ার কন্ডিশনটা ব্যাকআপ থেকে চালাবেন না। বাট একটা এয়ার কন্ডিশন আপনি সারাদিন চালাতে পারবেন সোলার থেকে। আর যদি আপনি এসি না চালান, তাহলে এটারই 2500 ওয়াটেরটাও নিতে পারেন, 3500 ওয়াটেরটাও নিতে পারেন। শুধুমাত্র লাইট, ফ্যান, টিভি এবং ফ্রিজ, কথাটা বুঝেন। আপনি লাইট কয়টা চালাবেন? লাইট নয় 20টা চালাবেন। ফ্যান কয়টা চালাবেন? ফ্যান নয় 10টা, 12টা, 15টা চালাবেন, চলবে। সাথে একটা টিভি একটা এবং একটা ফ্রিজ। 2500 ওয়াটের মেশিন দিয়েও চলবে, 3500 ওয়াটের মেশিন দিয়েও চলবে। মূলত এয়ার কন্ডিশনটা যদি আপনি চালাতে চান, সেই ক্ষেত্রে আপনার ব্যাটারিটা বড় নেওয়া লাগবে। তখন আপনাকে 48 ভোল্টে যেতে হবে, অর্থাৎ 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। তখন আপনি গ্রো ওয়াটের 48 ভোল্টের 3500 ওয়াটের সেই মেশিনটা নিলে হবে। কিন্তু যারা এসি চালাবেন না, এসি ছাড়া পানির মোটর থেকে আরম্ভ করে ঘরের যত বাদ বাকি যা আছে সব কিছু আপনি এই 24 ভোল্টের সেট থেকে আপনি চালাইতে পারবেন। দিনে সোলার থেকে চলবে, এটা কোনো সমস্যা না, আপনার বিলও সেভ হবে। রাত্রেবেলাতে এখন আপনাকে ব্যাকআপ হিসাব করতে হবে। আমরা এখানে যে ব্যাটারিটা দিছি 24 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের, এই ব্যাটারিটাতে 2500 ওয়াট আছে। আপনি একটা হিসাব বুঝেন, যদি আপনি 500 ওয়াট লোড দেন আর ব্যাটারিটাতে যদি 2500 ওয়াট থাকে, কখন? যখন কারেন্ট চলে যাবে লোডশেডিংয়ের সময়, রাত্রেবেলায় ব্যাকআপের টাইমে, তাহলে আপনি 500 ওয়াট লোডে পাবেন। যেহেতু 2500 ওয়াট আছে এই ব্যাটারিটাতে, তাহলে 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর যদি 500 ডবল দেন, 1000 ওয়াট লোড দেন, তাহলে আপনি 2.5 ঘন্টা ব্যাকআপ পাবেন। যদি 300 বা 400 ওয়াট লোড দেন, তাহলে আপনি 400 ওয়াট যদি লোড দেন, তাহলে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। অর্থাৎ ব্যাটারিটাতে 2500 ওয়াট আছে, আপনি যত ওয়াট লোড দিবেন সেটা দিয়ে ভাগ করলে ঘন্টাটা আপনি পেয়ে যাবেন। সব কিছু বুঝছি কফিল ভাই, এটা খরচ কত? কারণ কাস্টমার এটার খরচের জন্য আমাদেরকে বারবার ফোন দেয়। এখানে 3500 ওয়াটের যে মেশিনটা, এটার দাম পড়বে 45,000 টাকা, আর ব্যাটারির দাম পড়বে 85,000 টাকা। মোট 1,30,000 টাকা পড়বে মেশিন আর ব্যাটারির দাম। অনেকে আছেন এখন সোলার প্যানেলটা দিবেন না, সোলার প্যানেল পরবর্তীতে আপনি অ্যাড করতে পারবেন। আপনি শুধুমাত্র 3500 ওয়াটের একটা মেশিন আর 24 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি 1,30,000 টাকা দিয়ে নিয়ে যাবেন। এটাকে আপনি আইপিএসের মতো ব্যবহার করবেন, অর্থাৎ
কারেন্ট থেকে চার্জ হবে, আর কারেন্ট চলে গেলে আপনাকে সে ব্যাকআপ দিবে, অর্থাৎ আইপিএসের মতো কাজ করবে। পরবর্তীতে যখন আপনি সোলারটা দিয়ে দিবেন তখন সে সোলার আইপিএস হিসেবে কাজ করবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।